महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्य सर्वविद्या स्वरूपां शारदां प्रणमाम्यहम्। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय शामिने तापहारिणे। এবার আমরা মা কালীকে প্রণাম জানাব। ওম কালী কালী মহাকালী काली के पापहारिणी धर्म अर्थ मोक्ष दे देवी नारायणी नमस्तुते। आरेकबार ओम काली काली महाकाली काली के पापहारिणी धर्म अर्थ मोक्ष दे देवी नारायणी नमोस्तुते। ओम महामाये जगन्मात काली के घोर दक्षिणे महामाये जगन्मात काली के घोर दक्षिणे धर्म अर्थ मोक्ष दे देवी नारायणी नमस्तुते। ओम আমরা এই যে কালী মাকে প্রণাম করলাম, গুরুর প্রণাম মন্ত্রের যে ব্যাখ্যা সেটা আপনারা জানেন, ঠাকুরেরটাও আপনাদের জানা এবং মায়েরটাও আপনাদের জানা, স্বামীজিরটাও জানা। কিন্তু এই যে কালী মা, মায়ের এই প্রণাম মন্ত্র আমরা অনেকেই জানি, কিন্তু এর গভীর অর্থ আমাদের হিন্দু শাস্ত্রে আছে। যখনই কোনো দেবদেবীকে আপনি প্রণাম করবেন তখন অবশ্যই প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম করতে হবে। কেন এই নির্দেশ? তার কারণ সেই দেবদেবীর প্রণাম মন্ত্রগুলো তাদের কিছু গুণের এবং তাদের কিছু বৈশিষ্ট্যের উল্লেখ করে, এমনকি সেই দেবদেবীর স্তুতি করা হয়। তো সাধারণ অর্থে কি হয়, কোনো মানুষকে যদি তার ভালো গুণের কথা বলে আপনি তার কথা বলেন, স্তুতি করেন, সেই মানুষটা প্রসন্ন হয় না? ঠিক দেবদেবীদেরও তাই। আমরা অর্থাৎ ভক্তরা সকাল থেকে রাত পর্যন্ত দেবদেবীদের কাছে যাই করে তার প্রধান উদ্দেশ্য হলো তাদেরকে প্রসন্ন করা। আপনি প্রার্থনা করুন, জপ করুন, ধ্যান করুন, পূজা করুন, পাঠ করুন, ভোগ নিবেদন করুন, সন্ধ্যা বন্দনা করুন, যেটাই করুন তার পিছনে প্রধান উদ্দেশ্য হলো সেই দেবতা বা দেবীকে প্রসন্ন করা। তাই বলা হয় যে যখন কোনো দেবদেবীকে আপনি প্রণাম করছেন, প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম করতে হয়। তাতে কি হয়, দেবদেবীরা খুব প্রসন্ন হয়। বেশিরভাগ মানুষ এটা করে না, যার ফলে তাদের প্রণাম দেবদেবীদের কাছে যায় কিন্তু তারা প্রসন্ন হন না।
আপনারা রাস্তাঘাটে বাজারে কোথাও যাচ্ছেন, কতজন মানুষ দেখা হয়, কেউ বলল দাদা কেমন আছেন, দিদি কেমন আছেন বলে চলে গেল। কেউ আপনার সামনে এসে দাঁড়ালো, আপনাকে প্রণাম করলো, আপনার কুশল জিজ্ঞাসা করলো, কোনটায় আপনি বেশি প্রসন্ন হবেন? জানবেন ভগবানের সঙ্গে সম্পর্কটা মানুষের সঙ্গে সম্পর্কের মতন করতে হবে, তাহলে তারা বেশি প্রসন্ন হবে। তাই যদি না হবেন তাহলে স্বয়ং ভগবান নিরাকার জ্যোতিস্বরূপ তিনি সাকার হয়ে মানব দেহ ধারণ করে কেন মানুষের মাঝে আসলেন? কেন রামচন্দ্র এসেছিলেন? কেন শ্রীকৃষ্ণ এসেছিলেন? কেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এসেছিলেন? কারণ তারা মানুষের মতন সেবা চান, তারা মানুষের মতন সব কিছু চান, তারা আমাদের মতন মানুষেও তারা অসাধারণ মানুষ। তাই তাদেরকে প্রণাম করে, তাদের নাম জপ করে, তাদের পূজা করে তাদের প্রসন্নতা লাভ করতে হবে। তাই যখনই প্রণাম করবেন কোনো দেবদেবীকে, প্রণাম মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন। কালী মায়ের অনেক কটা প্রণাম মন্ত্র আছে, তার মধ্যে এই প্রণাম মন্ত্রটা সহজ মনে রাখা, এবং এই প্রণাম মন্ত্রটার বৈশিষ্ট্য হলো আপনি যে কোনো কালীকে এই প্রণাম মন্ত্রেই প্রণাম করতে পারেন। কালী মায়ের কিন্তু অনেক ভাগ আছে, সেই কথায় আমি আসব। অনেক রকম কালী আছে, ঠাকুরও বলেছেন কিছু কথামৃতে, এছাড়া আমরা শাস্ত্রে প্রায় অনেক ধরনের কালীর কথা আপনাদের এখানে আলোচনা করব। এমন আলোচনাটা এমন জায়গায় নিয়ে যাব, আপনারা এই বয়সে এইরকম আলোচনা শোনেননি। সারা পশ্চিমবঙ্গের যত বিখ্যাত কালী আছে তাদের কথা এখানে আমি আলোচনা করব, এক এক করে দেখবেন কি বৈশিষ্ট্য সেই সব কালী। বহু বছর ধরে তারা তাদের পুজো হয়ে আসছে, কি মায়ের বৈশিষ্ট্য, সেগুলো সব আলোচনা করব। তো প্রত্যেকটা কালী আমাদের শাস্ত্রে আছে, যে কালীর ভাগগুলো, সেই ভাগে প্রত্যেক ধরনের কালীর আলাদা আলাদা প্রণাম মন্ত্র আছে। তাহলে প্রশ্ন হলো যে মহারাজ, আমরা এত ধরনের কালী আছে, তাদের সবার প্রণাম মন্ত্র মনে রেখে কি করে প্রণাম করবো? এটা সম্ভব নাকি? তাই সেই জন্য একটা প্রণাম মন্ত্র আছে যার দ্বারা প্রত্যেক কালীকে প্রণাম করা যায়। সেই প্রণাম মন্ত্রটাই এখানে উচ্চারণ করলাম আমি। সেটার অর্থটা একটু বলি। বলছে ওম কালী কালী মহাকালী। এই যে কালী মা, ইনি হলেন মহাকালী। মহাকালী কেন বলছে জানেন? সৃষ্টির আদিতে, কেননা এই সৃষ্টি স্থিতি বিনাশিনী স্বরূপিণী মা, তো এই মার কাছ থেকেই তো সৃষ্টি হয়েছে। যখন সৃষ্টি হয়নি তখন যে কালীর কথা শাস্ত্রে বলা আছে তিনি হলেন মহাকালী। তার থেকেই বিভিন্ন কালীর সৃষ্টি, তাই বলা হচ্ছে ওম কালী কালী মহাকালী। সেই মহাকালীকে প্রণাম জানানো হলো। কালীকে পাপ হারিণী। কালী মা কি করেন? মা কালী হলো মানুষের পাপ হরণ করে। দেখুন, একটা সাধারণ প্রশ্ন আসে না মনে, যে আমরা যত দেবীদের দেখি তাদের কি রূপ, কি গায়ের রং, চোখ ফেরানো যায় না। কিন্তু শুধু একজন দেবী, তিনি সবার থেকে আলাদা, তার রূপ, তার রং সব থেকে আলাদা। কেন? কারণ তো নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, কালী কালো, এই কথা আমরা অনেকেই জানি, কিন্তু কালোটা কেন? কেন মা এরকম রূপ নিলেন? তার শরীরের এই রূপ কেন হলো? শাস্ত্রের এক একটা শাস্ত্রের মধ্যে, যেমন কালিকা পুরাণ থেকে আরম্ভ করে বিভিন্ন পুরাণে এর অনেক রকম ব্যাখ্যা পাবে। কিন্তু আজকে একদম প্র্যাকটিক্যাল কথা আপনাদের বলি। এই জগতে যত রকম মানুষ দেখে, সব মানুষের মধ্যে দু রকম গুণ বা দু রকম প্রবৃত্তি থাকে। দু রকম গুণ কি কি? একটা হলো দৈবী গুণ, যেটাকে আমরা ভালো গুণ বলি, আর একটা হলো আসরিক গুণ, যেটাকে আমরা খারাপ গুণ বলি। আর প্রবৃত্তিও দুই রকম, একটা হলো দৈবী প্রবৃত্তি, যা ভালো প্রবৃত্তি বা শুভ প্রবৃত্তি, আর একটা হলো আসরিক প্রবৃত্তি বা খারাপ প্রবৃত্তি বা অশুভ প্রবৃত্তি। এই দুটো সমাজে দেখা যায়। এই দুই ধরনের মানুষ ভর্তি সমাজে। এদের মধ্যে যারা ভালো প্রবৃত্তি নিয়ে চলে,
ভালো গুণ নিয়ে চলে তাদেরকে আমরা ভদ্রলোক বলি, তাদেরকে আমরা সভ্য মানুষ বলি। আর ঠিক এর উল্টোটা নিয়ে যারা চলে তাদের আমরা এর উল্টোটাই বলি, তাই তো? কিন্তু মানুষ যখন নিত্যদিন যে কর্ম করে, এই কর্মের মধ্যে কিছু দোষ ত্রুটি থাকে, কর্মের মধ্যে কিছু পাপ থাকে, কিছু তাপ থাকে, কিছু অশুভ থাকে, খারাপ থাকে। কেন থাকে জানেন? আপনারা বলবেন, না মহারাজ, আমরা যে কর্ম করি সেগুলো তো সব ভালোই করি, খারাপ তো কিছু করি না। আমরা সাধারণভাবে কর্মের একটা দিক জানি, সেটা হলো হাতে পায়ে কর্ম করা। কিন্তু গীতাতে ভগবান আমাদের প্রথম এই জিনিসটা বুঝিয়ে দিলেন যে না, মানুষ একভাবে কর্ম করে না, মানুষ নিত্যদিন তিনভাবে কর্ম করে। কি কিভাবে কর্ম করে? বলছে কায় দিয়ে, অর্থাৎ শরীর দিয়ে কর্ম করে, এক। দুই, কায় মন, মন দিয়ে কর্ম করে। এই যে আপনি সারাদিন যে চিন্তা ভাবনাগুলো করছেন, এগুলো তো কর্ম। যা চিন্তা ভাবনা করছেন, আপনার মনের ভিতরে যেগুলো চলছে, এটাও তো মানসিক কর্ম। মন কিন্তু কর্ম ছাড়া কখনো থাকে না। যখন আপনি ঘুমিয়ে থাকেন তখনও মন কর্ম করে, যদি না করে স্বপ্ন দেখেন কি করে? এটা মনেরই কর্ম। তাহলে মন দিয়ে কর্ম হচ্ছে। আর 3 নম্বর হলো মানুষ কর্ম করে কায় মন বাক্য, কথার দ্বারা কর্ম হয়। আপনি সারা দিনে সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত যত কথা বলছেন, প্রত্যেকটা কর্ম হচ্ছে আপনার। তাহলে মানুষ এই যে 3 রকম ভাবে কর্ম করছে, এর মধ্যে বেশিরভাগ মানুষ মনের কর্ম এবং কথার কর্মটাকে হিসাবের মধ্যে ধরেই না। কিন্তু এই কর্ম অনবরত তারা করে যাচ্ছে। বরঞ্চ আপনারা একটু চিন্তা করে দেখবেন, কায় মানে শরীর দ্বারা মানুষ যত না কর্ম করে, তার থেকে বেশি কর্ম মন দ্বারা এবং বাক্য দ্বারা করে না? তা এই যে কর্মগুলো হচ্ছে, এই কর্মের থেকে যদি শুভ হয়, যদি আপনি শুভ চিন্তা করেন, ভালো কথা বলেন সর্বদা, তাহলে আপনার কর্মটা শুভ হলো। কিন্তু কলিযুগে এটার বড় অভাব। প্র্যাকটিক্যালি আপনারা এটা খুব ভালো জানেন, আমি আর এর বিশ্লেষণে যাচ্ছি না। আজকালকার দিনে মানুষের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়া মানে একটা ভাগ্যের ব্যাপার। এইরকম অবস্থা হয়ে গেছে চারিদিকে। ভালো চিন্তা ভাবনার মানুষ পাওয়া মানে সেই মানে সমুদ্রে ঝিনুকের মধ্যে মুক্ত খুঁজে পাওয়া। এইরকম পরিস্থিতি আজকালকার বর্তমান সময়ে, সব জায়গার কথা কিন্তু আমি বলছি। সুতরাং ভালো মনের মানুষ, ভালো কথার মানুষ এবং ভালো কর্মের মানুষ, তিনটেই ঠিকঠাক হবে, এইরকম মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। কেন? খুব মজার ব্যাপার কি জানেন? সত্যযুগে ছিল মানুষ যেটা মনে মনে ভাবত, ঠিক সেই রকমই কর্ম করত, ঠিক সেই রকমই কথা বলত। সেটা সত্যযুগের পর যখন এসেছে ত্রেতা যুগ, তখনও সেটা কিছুটা হলেও ছিল। যখন দাপর যুগ আসলো, তখন একটা কমে গেল। দাপর যুগে মানুষ কর্ম করত এবং সেই সঙ্গে কথার মিল থাকতো, যেটা বলছে সেটা সে করছে, কিন্তু মনের চিন্তা ভাবনার অনেক পরিবর্তন দেখা যেত, মনের ভাবনাটা ঠিক থাকতো না। যেমন আপনারা দেখবেন, কৃষ্ণ যারা যারা দেখেছেন দেখবেন, অসুরগুলো যে আসতো, কংস কৃষ্ণের মামা, তারপরে আপনার যে শিশুপাল যে কৃষ্ণের আত্মীয় ছিল, এদের দেখবেন এরা কিন্তু কর্ম করত, কথারও দাম ছিল, কিন্তু মনের চিন্তা ভাবনা একদম অন্যরকম ছিল। এটা গেল হলো দাপর যুগ। যখন কলিযুগ আসলো, তখন সব থেকে অবাক কাণ্ড, তিনটের মধ্যে কোনো মিল নেই। মানুষ বলে একরকম, ভাবে আর এক রকম, করে আর এক রকম, তিনটের মধ্যে মিল নেই। দেখবেন, খুব প্র্যাকটিক্যাল কথা বলছি কিন্তু
এটা সংসারে, পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে সর্বত্র এরকম দেখা যায়। খুব কম মানুষ আছে কথা দিয়ে কথার দাম রাখে, দেখবেন খুব কম মানুষ আছে। আবার খুব কম মানুষ আছে যে তারা কথার সঙ্গে চিন্তা ভাবনার এবং কর্মের মিল রাখে, এরকম পাওয়া যায় না। তো সুতরাং আমাদের এই যে তিনটের পার্থক্য হয়, কথার মধ্যে কোনো মিল নেই, চিন্তা ভাবনা উল্টোপাল্টা, কর্ম ঠিক নেই, এই যে তিন রকমভাবে কর্ম কায় মনোবাক্যে, তার যে ফল পাওয়া যায় সেটা ভালো হয় না। তো এটার জন্য শাস্ত্রে বলা আছে এর পাপ তাপ হয়, এর খারাপ হয়, অশুভ হয়। তাহলে এগুলো মানুষকে ক্রমাগত অন্ধকারের দিকে নিয়ে যায়। অন্ধকারের দিকে নিয়ে যায় মানে বলছে এটা মানুষকে তামসিক দিকে নিয়ে যায়। তম মানে হলো অন্ধকার, তামসিক মানে হলো অন্ধকার আচ্ছন্ন ভাব, তাই তো? মানুষ তিন ভাব নিয়ে জীবনযাপন করে, একটা হলো সাত্ত্বিক ভাব, একটা হলো রাজসিক ভাব, একটা হলো তামসিক ভাব। তো এই যে তামসিক ভাব মানুষের মধ্যে, যেটা বর্তমান সময়ে খুব বেশি, সেই তামসিক ভাব যেই দেবী হরণ করেন, হরণ করে যেই দেবী মানুষের মধ্যে থেকে, তার সন্তানদের কাছ থেকে, তার ভক্তদের মধ্যে থেকে তামসিক ভাব হরণ করে নিজের মধ্যে নেন, তিনি হলেন কালী। কেন? ওই তামসিক ভাব নিয়ে মা নিজের শরীরের রূপেরই পরিবর্তন করে ফেললেন। সেই জন্য দেখুন এই কলিযুগে সব থেকে বেশি যদি মন্দির দেখা যায় তাহলে কালী মায়ের মন্দির দেখা যায়। আপনি ভারতবর্ষে যেখানে যাবেন কালী মায়ের মন্দির পাবেনই পাবেন। কেন মানুষের কালীর প্রতি এত মনের ভাব, এত ভক্তি? তার কারণ এটাই, আমাদের মধ্যে থেকে যে তামসিক ভাব সেটা মা হরণ করে নেয়, সেই জন্য মায়ের রং ওইরকম হয়েছে। তামসিক মানে অন্ধকার, যার প্রতীক হিসাবে আমরা কালোকে ধরি। তাহলে দেখুন মা সন্তানের জন্য কি করেন। যেমন গর্ভধারিণী মা সন্তানের কিছু হলে সন্তানকে ভালো করার জন্য নিজের মধ্যে সেটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করেন, ঠিক তেমনি আমাদের এই মা সন্তানদের মধ্যে থেকে সব তামসিক ভাব, তামসিক গুণ নিজের মধ্যে নিয়ে নেন। তাই তিনি হলেন কালীকে পাপহারিণী। এরপরে বলছে ধর্ম অর্থ মোক্ষদে দেবী। মা ধর্ম, অর্থ এবং মোক্ষ তিনটেই দান করেন। ধর্ম দান করেন মানে কি? মানুষকে এই অধর্মের থেকে ধর্মের পথে নিয়ে আসেন। এই কাজগুলো মা করেন বলেই তার গুণের মধ্যে এগুলো আছে। কালী মায়ের শরণাগত হলে মা ঠিক তাকে ধর্মের পথে ধরে রাখেন। এরপরে বলছে অর্থ। কি অর্থ মা দেন? প্রচুর ধন সম্পত্তি, প্রচুর টাকা পয়সা সেটা দেন না। মা কি অর্থ দেন? আসল সম্পদ কি মানুষের জানেন? বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি এগুলো আপনি সঙ্গে নিয়ে এসেছিলেন? এগুলো আপনার সম্পত্তি কি করে হলো? এগুলো তো আপনি পৃথিবীতে জন্ম নেওয়ার পর করেছেন। এসেছেন তো খালি হাতে, যখন চলে যাবেন কি এগুলো নিয়ে যাবেন? এটিএম কার্ড সঙ্গে নিয়ে যাবেন? কিচ্ছু যাবে না সঙ্গে। এগুলো সম্পদ নয়। ধর্ম, অর্থ, সম্পদ, সম্পত্তি কোনগুলো জানেন? যেগুলো আমাদের পরের জীবনে, মানে আমরা যখন এই জীবন ছেড়ে পরের জীবনে যাব তখন যেগুলো কাজে লাগবে সেগুলোই আমাদের সম্পত্তি। সেগুলো কি কি? হচ্ছে সেগুলো হলো শুভ কর্মের ফল, প্রার্থনা, জপ, ধ্যান, পূজা পাঠ, এই যেগুলো আধ্যাত্মিক কর্ম, এগুলোই হলো আপনার আসল সম্পদ। সেই জন্য দেখবেন আমাদের শাস্ত্রে পরিষ্কার বলা আছে একটা বয়সের পর ধীরে ধীরে এই সামাজিক ক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে আনতে হয়, আধ্যাত্মিক ক্ষেত্রে প্রবেশ করতে হয়।
তার মানে তখন পারমার্থিক সম্পদ জোগাড় করতে হয়। তাই দেখবেন বাউল গানে বলে যে যখন এই জন্ম ছেড়ে পরের জন্মে যাবে সেই জন্মের জন্য পাথেয় কিছু জোগাড় করেছো? এই জন্মের জন্য তো প্রচুর পাথেয় জোগাড় হয়েছে, ব্যাংক ব্যালেন্স, বাড়িতে টাকা পয়সা, অনেক কিছু আছে। পরের জন্মের জন্য কি রেখেছো পাথেয়? কি সঙ্গে করে নিয়ে যাবে? যত আপনি নিঃস্বার্থ কর্ম করবেন, যত সেবা কাজ করবেন, যত ধর্ম পথে চলবেন, যত পুজো পাঠ জপ ধ্যান করবেন, যত গুরুবাক্য পালন করে চলবেন, তত আপনার পরজন্মের পাথেয় জোগাড় হয়ে থাকবে, তত এর পরের জন্মটা আপনার ভালো হবে। মানুষের জন্ম হয় তার কর্মফল অনুসারে। আপনি আজকে যেই জন্ম ভোগ করছেন এটা আপনার পূর্ব জন্মের কর্মফল। এই জন্য দেখবেন মানুষের জীবনে যে দুঃখ কষ্টগুলো আসে, অনেক সময় মানুষ বলে যে আচ্ছা মহারাজ, আমি কোনোদিন তো আমার বাবা এরকম করেনি, আমার মা এরকম করেনি, বা আমি এরকম করিনি, তাহলে এটা আমার ভাগ্যে কেন হলো? এটা এই জন্মেরটা বিচার করলে হবে না, এটা পূর্ব জন্মের আপনার করা ছিল, সেটা আপনি ফিরে পাচ্ছেন। কর্মফল ধীরে ধীরে আমাদের জীবনে আসে, সঙ্গে সঙ্গে হয় না, এটা ধীরে ধীরে হয়। এটা জমা থাকে। ব্যাংকে টাকা রাখলে সঙ্গে সঙ্গে সুদ দেয়? দেয় না তো, ইন্টারেস্ট দেয়। রেখে দিতে হবে, তারপরে আস্তে আস্তে দেবে। ঠিক তেমনি আপনি যত কর্ম জমিয়ে রাখবেন, ভগবান ঠিক আপনার কর্মফল সুদে আসলে দেবে। ভালো কর্ম হলে তার ফল ভালো দেবে, খারাপ কর্ম হলে তার ফল খারাপ দেবে। মা এটা দান করেন। এই যে অর্থের কথা বলা হলো, এটা হলো পারমার্থিক সম্পদ, এটা মা দেন। আর এরপরে কি দেন? মোক্ষদে দেবী, মোক্ষ দেন। মানে মা তিনি এমনও করতে পারেন আপনার জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি দিয়ে দেবেন, আপনাকে আর জন্ম নিয়ে আসতে হবে না, আপনি চিরদিনের মতন মায়ের কোলে স্থান পেয়ে যাবেন। কত সুখের এই বিষয়টা বলুন তো। যখন আমরা এই পৃথিবী থেকে যাব, মা আসবেন আমাদেরকে নিতে, তিনি হাসি মুখে তার কোলে আমাদের বসিয়ে নেবেন, কত সুখের। ভাবলেই কেমন লাগে যে হাসি মুখে আমরা এই পৃথিবী থেকে চলে যাব। কোথায় যাচ্ছি আমরা? মায়ের কোলে যাচ্ছি। সেই রকম ভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। তাই বলছে যে মোক্ষদে দেবী, তিনি প্রসন্ন হয়ে আমাদের মোক্ষ দান করবেন, মুক্তি দিয়ে দেবেন। নারায়ণী নমস্তুতে, হে নারায়ণী আমি তোমাকে নমস্কার করি। এই হলো মায়ের প্রণাম মন্ত্রের অর্থ। সুতরাং এই প্রণাম মন্ত্রটা আপনারা মুখস্থ করে ফেলবেন। যে কোনো কালী মাকে এই প্রণাম মন্ত্রে প্রণাম করবেন। যখনই ঠাকুরকে প্রণাম করবেন, ঠাকুরের প্রণাম মন্ত্র বলবেন। মা, স্বামীজি, শুধু মন্দিরে না, বাড়িতেও তাই করবেন। নিত্যদিন এই প্রণাম মন্ত্রগুলো বলবেন। গুরুদেবকে প্রণাম করবেন, প্রণাম মন্ত্র বলবেন নিত্যদিন। তাহলে জানবেন এতে দেবদেবীরা ভীষণ প্রসন্ন হয়। এরপরে আমরা কথামৃতের একটু প্রসঙ্গের মধ্যে যাব। কথামৃতকে বলা হয় এই কলিযুগের বেদ। কেন? আমরা বেদের 4টে ভাগ পাই, ঋক, সাম, যজু, অথর্ব। প্রত্যেকটা বেদের এক একটা বৈশিষ্ট্য আছে, আছে তো? কোনোটায় মন্ত্র তন্ত্র উচ্চারণের নিয়ম বিধি, কিভাবে পুজো করতে হবে, এগুলো সব আছে। একটা বেদের মধ্যে গানের সব কিছু আছে। একটা বেদের মধ্যে সামাজিক ক্ষেত্রে কিভাবে চলতে হবে সেগুলো সব আছে। আর একটার মধ্যে ধর্মের সব কিছু আছে। তাহলে 4টে বেদ আপনাকে আলাদা আলাদা করে পড়তে হচ্ছে। কিন্তু এই কলিযুগের যিনি যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তিনি কথামৃতটা এত ইউনিক করে দিয়ে গেলেন, এর কোনো তুলনা নেই। একটা বইয়ের মধ্যে আমরা 4টে বেদের সব কিছু পেয়ে যাই। ভাবুন একবার, কি নেই কথামৃততে আপনি বলুন তো? একটা মানুষের জীবনে যা যা লাগে সব কিছু আছে।
গল্প আছে, উদাহরণ আছে, বিভিন্ন রকম প্রসঙ্গ আছে, দেবদেবীদের কথা আছে, গান আছে, কি চান আপনি বলুন, সব কথামৃততে দিয়ে রেখেছেন। সেই জন্য নিত্যদিন কথামৃত পড়তে হয়। আর কথামৃত পড়ে আপনি এটা জানবেন যে আপনি বেদ অধ্যয়ন করছেন। বেদ তো খুব কঠিন, কিন্তু এই নবযুগের বেদ এটা হলো একদম সহজ, পড়তে সহজ কিন্তু বোঝা ভীষণ গভীর, ভীষণ গভীর। কিন্তু ভালো লাগে কেন? কত কিছু আছে ঠাকুর এমনভাবে দিয়ে গেলেন যে আপনি এমন বই দ্বিতীয় আর কোনোটা পাবেন না। কথামৃত এমন একটা বই, যেই বই পড়লে কোনোদিন আপনার একঘেয়েমি লাগবে না, কোনোদিন বিরক্তি লাগবে না, কোনোদিন আপনার মনে হবে না যে না এই বইটা আর পড়ব না। আর কথামৃতের আর একটা বড় বৈশিষ্ট্য কি জানেন? কথামৃত যতবার পড়বেন আর আপনার যত বয়স বাড়বে তত কথামৃতের গভীরতা আপনি বুঝতে পারবেন, তত নতুনভাবে আপনার কাছে আসবে। আপনি প্রথম থেকে কথামৃত পড়তে পড়তে শেষ পর্যন্ত পড়লেন, প্রতিদিন ধরুন এক পাতা করে পড়ছেন, আপনার কথামৃত পড়তে 1 বছর বা 2 বছর লাগবে। যেই 2 বছর হয়ে গেল আবার আপনি শুরু করুন কথামৃত, দেখবেন প্রথমবার পড়ে যতটা বুঝেছেন তার থেকে আরো অনেক ভালো বুঝবেন। যত পড়বেন তত নতুন জিনিস পাবেন। তাহলে দেখুন এই আর একটা বৈশিষ্ট্য কথামৃত। সেই জন্য স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ তিনি বলতেন যে কথামৃত প্রতিদিন পড়বে, আর কোনো বই পড়ো না পড়ো, কথামৃত পড়বে। আর তিনি বলতেন শুধু পড়বে না, কথামৃত পড়ে যতটুক পড়লে সেটাকে স্মরণ মনন করবে, সেটাকে চিন্তা করবে, ধ্যান করবে। তাহলে কি হয়? মনের ভিতরে গেঁথে যায় সেটা। সারদা মা খুব সুন্দর একটা কথা বলেছিলেন, আমি ভাবি তাই যে মা কি ছিলেন। হ্যাঁ, মা বলে দিলেন, দুটো শব্দ উচ্চারণ করলেন, মুখস্থ আর অন্তস্থ। মা উচ্চারণ করেছিলেন। একটা কথা মাকে জিজ্ঞেস করা হয়েছিল, মা বললেন ওগুলো তো ওদের মুখস্থ, অন্তস্থ নয়। ভাবতে পারে যে এই যে দুটো শব্দ মুখস্থ আর অন্তস্থ, প্রসঙ্গ যাই হোক, কিন্তু এটার গভীরতা চিন্তা করেছেন একবার? শুধু পড়লে হবে? এটা চিন্তা করতে হবে তো যে মা কি বলে দিলেন। শুধু একজনের জন্য তো এই কথাটা বলেননি মা, আগত সব ভক্তদের জন্য এটা বলেছেন, সব সন্তানদের জন্য। মা পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন যে মুখস্থ করো না, অন্তস্থ করো। তাই কথামৃত পড়বেন, মায়ের কথা পড়বেন, অন্তস্থ করবেন। আর অন্তস্থ করতে হলে আপনাকে স্মরণ মনন করতে হবে, ধ্যান করতে হবে, একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। এতে কি হয় জানেন? একটা কথা আছে গীতাতে, ধ্যান করলে মনের ভিতরে অপার শান্তি পাওয়া যায়। ধ্যানের দ্বারা শান্তি আসে। কেন? মন শান্ত না হলে কোনো দিন শান্তি পাবে না। শান্তর সঙ্গে শান্তির সম্পর্ক। তাই সবার প্রথম কাজ হলো মনকে শান্ত করা। মন জানেন কেমন? কাঁকড়ার ঝুড়ির মতো। কখনো দেখেছেন রবিবারের বাজারে শেষের দিকে দেখবেন কোনো মানুষ গ্রামে গঞ্জে দেখা যায় একজন বসে থাকে একটা ঝুড়ি বা বালতি বা হাঁড়ি নিয়ে। তার কাছে কি থাকে জানেন? সে গুগলি, শামুক, কাঁকড়া এইসব বিক্রি করে। তো কাঁকড়ার হাঁড়ি বা বালতি থাকে। আমি একদিন গেছি, গিয়ে দেখছি ওখানে কি খসর মশর শব্দ। কি ব্যাপার? গিয়ে দেখছি বালতির মধ্যে কিছু কাঁকড়া রাখা আছে।
সেই কাঁকড়াগুলো প্রত্যেকটা বালতির থেকে বেরোনোর চেষ্টা করছে। একটা উঠছে, তার পাশ দিয়ে আর একটা উঠছে, এইটা ধাক্কা লেগে ওইটা নিচে পড়ে যাচ্ছে, আবার যেটা উঠছে তার পাশ দিয়ে আর একটা উঠছে, সেটা ধাক্কা লেগে আর একটা পড়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, কোনোটাই বালতির বাইরে যেতে পারছে না, সমানে বালতির মধ্যে ওঠানামা করছে, বালতির মধ্যে সমানে ওঠানামা করছে কাঁকড়াগুলো, কিন্তু কেউ যেতে পারছে না বাইরে, আর খসর মসর সমানে চলছে। ঠিক এই রকম মানুষের মনের অবস্থা। এক একটা চিন্তা, আমি বলি মজা করে, জানেন আপনারা নিশ্চয়ই আপনাদের ইসিজি কখনো করিয়েছেন। ইসিজি মেশিনে কি করে, আমাদের হার্টের সেই দাগ আসে যে হার্ট ঠিক চলছে কিনা, উপর নিচে, এগুলো সব দেখে নেয়। যদি মন মাপার কোনো মেশিন থাকতো, একদিনই খারাপ হয়ে যেত, প্রতিদিন সারাতে হতো ওটাকে। এত ওঠানামা করে মানুষের মন, একটা চিন্তা মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে আরেকটা চিন্তা চলে আসে। মন কখন শান্ত হয় জানেন? যখন একটা চিন্তা অনেকক্ষণ ধরে আপনি করতে পারবেন, তখনই মন শান্ত। একটা চিন্তা অনেকক্ষণ ধরে করতে পারবেন এবং বারে বারে সেই চিন্তাটা হবে, তখনই মন ধীরে ধীরে শান্ত হবে। না হলে কোনো দিন শান্ত হবে না, ওই কাঁকড়ার ঝুড়ির মতন হয়ে। আর যখনই মন শান্ত হবে, জানবেন তখনই ধ্যান হতে শুরু করবে, তখনই ঠিক ঠিক জপ হবে। জপ ধ্যান করতে গেলে সবার আগে প্রয়োজন মন শান্ত করা। তাই দেখবেন আমাদের ধর্মশাস্ত্রে কত সুন্দর নির্দেশ। প্রথমে প্রার্থনা, অনেকক্ষণ প্রার্থনা করার পর জপ, অনেকক্ষণ জপ করার পর ধ্যান। প্রথমেই কিন্তু ধ্যানের কথা বলা নেই। কেন জানেন এই সিরিয়ালটা? প্রার্থনা করতে করতে মন অনেক শান্ত হয়ে যায়। যেই মন শান্ত হয়ে গেল, তখন ধ্যান, আপনি জপ করতে শুরু করলেন। এবার জপ করলে মন অন্তর্মুখী হয়। প্রার্থনায় বহির্মুখী মন শান্ত হয়, জপ করলে বহির্মুখী মন অন্তর্মুখী হয়, ধ্যান করলে অন্তর্মুখী মনের মধ্যে ঈশ্বরের প্রকাশ হয়। তখনই মনের ভিতরে শান্ত ভাব আসে, আনন্দ আসে। তা না হলে মনের আনন্দ আসে। বলুন মহারাজ, আমরা তো বাইরের থেকে খুব আনন্দ পাই, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেলে আনন্দ, শপিং মলে মার্কেটিং করতে গেলে আনন্দ, বিয়ে বাড়িতে গেলে সবার সঙ্গে কথা বললে আনন্দ। আমাদের তো আনন্দের শেষ নেই। আপনি বলছেন আনন্দ, এগুলো তো ক্ষণস্থায়ী। মানুষ বাইরের থেকে যতটা আনন্দ পায়, তার থেকে দুঃখ কষ্ট বেশি পায়। এগুলো ক্ষণস্থায়ী বাইরের, কিন্তু ভেতরেরটা, এটা দীর্ঘস্থায়ী। এটা আপনাকে দুঃখ কষ্ট দেবে না, এটা আপনাকে দিনের পর দিন আনন্দিত করে তুলবে। আপনি সবসময় মনের আনন্দে ভরে আছেন, তখন দেখবেন মুখের মধ্যে একটা আনন্দের ভাব থাকে, মুখের মধ্যে একটা আনন্দের ভাব। আমাদের মনোবিদ্যায় বলছে, মানুষের মুখ হলো মানুষের মনের আয়না। আপনার মনোভাব যেমন, ঠিক সেটা আপনার মুখের উপরে প্রতিচ্ছবি হয়ে ওঠে। তাই যত ভালো চিন্তা ভাবনা করবেন, যত জপ ধ্যান করবেন, প্রার্থনা করবেন, পূজা করবেন, তত মন স্বচ্ছ, পরিষ্কার, শুদ্ধ, পবিত্র হবে, মন আনন্দিত হবে। সেটা আপনার শুধু মুখে নয়, সম্পূর্ণ চেহারার মধ্যে ফুটে ওঠে। কেন? কারণ মন দ্বারাই মানুষ নিয়ন্ত্রিত হয়। তাই বলা হয় মন সর্বস্ব মানুষ। তো কথামৃততে একটা প্রসঙ্গ আছে, যেখানে কেশব সেন আছে, তখনকার দিনের বিখ্যাত ব্রাহ্মভক্ত কেশব সেন। তিনি এসেছেন, অনেক ভক্তরা আছে, ঠাকুরের সঙ্গে কথা হচ্ছে, হতে হতে মা কালীর প্রসঙ্গ উঠেছে। যখন মা কালীর প্রসঙ্গ হচ্ছে, তখন ঠাকুর বলছেন, প্রথমে কালীর কথা বলছেন। ঠাকুর বলছেন যে কালী কে? এই যে কালী কালী বলা হয়, কালীটা কে, মানে কালী মা বা কালী দেবী কি, সেটা ঠাকুর বলছেন। সেটা বলতে গিয়ে ঠাকুর বললেন, যিনি আদ্যাশক্তি মহামায়া, সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী,
তিনি হলেন কালী, তাকেই কালী বলা হয়। একই শক্তির বিভিন্ন ভাগ, তাকে আমরা দুর্গা বলছি, সরস্বতী বলছি, লক্ষ্মী বলছি, তাকেই কালী বলছি। ঠাকুর কত সহজ করে বুঝিয়ে দিচ্ছিলেন। এই কালী হলেন আদ্যাশক্তি, মহামায়া, সৃষ্টি স্থিতি প্রলয়কারী। তারপরে ঠাকুর খুব সুন্দর উদাহরণ দিলেন, বললেন যিনি ব্রহ্ম তিনি কালী। কিভাবে? ঠাকুর আবার বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে। বলছেন ব্রহ্ম হল স্থির, সে সচল নয়, অচল, স্থির। যেমন ঠাকুর বললেন, যেমন সাপ, সাপ যখন কুলকুণ্ডলিনী পাকিয়ে থাকে একদম স্থির হয়ে থাকে, এই যে স্থির অবস্থা এটা হলো ব্রহ্ম। যখনই সে হেলে দুলে চলছে, কর্ম করছে, সচল হয়ে গেল, তখনই সেটা শক্তির অধীনে চলে গেল, তখনই সেটা কালী। অর্থাৎ ব্রহ্ম যখন নড়াচড়া করে, কোনো কাজ করে, তখনই সেটা কালী হয়ে গেল। তাই ঠাকুর বললেন যে ব্রহ্ম সেই কালী। সেজন্য বলা হয় ব্রহ্মময়ী মা, বলা হয় না? এই ব্রহ্মই হলেন কালী। ব্রহ্ম হল স্থির, জড়, আর কালী হলেন সচল। তিনি এই সচল হয়েই এই সৃষ্টিতে কাজ করছেন। এটা হলো প্রকৃতি, ইনি হলেন কালী। ঠাকুর বুঝিয়ে দিলেন। এরপরে ঠাকুর যখন কালীর কথা বলছেন, এইভাবে বোঝাচ্ছেন, তখন সবাই শুনছে মন দিয়ে। এইবার কেশব সেন একটা প্রশ্ন করলেন ঠাকুরকে, বললেন এই যে কালী, কালীমা, তিনি কতভাবে লীলা করছেন? লীলার কথা জিজ্ঞেস করছে, কতভাবে? তখন ঠাকুর বললেন কালী, মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী আর শ্যামাকালী, এত রকমভাবে লীলা করছে। কি কি বললেন? বললেন প্রথমে মহাকালী, তারপরে বললেন নিত্যকালী, তারপরে বললেন শ্মশানকালী, রক্ষাকালী আর শ্যামাকালী, এত রকমভাবে লীলা করছেন। আবার ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন কোন কালী কিভাবে লীলা করছেন। বললেন মহাকালী আর নিত্যকালী, এদের সৃষ্টির শুরুতে এই কালীর, এই কালী মায়ের অস্তিত্ব ছিল। তিনি সৃষ্টির প্রথমে, যখন সৃষ্টি হয়নি, তখন এই কালীর প্রসঙ্গ কথা ঠাকুর বলছেন, এটা তন্ত্রে আছে, ঠাকুর এটাও বলে দিলেন। তারপরে বললেন যে মহাকালী, নিত্যকালীর বলার পর বলছেন শ্মশানকালী। শ্মশানকালীর কথা যখন ঠাকুর বললেন, সেইখানে দেখা গেল ঠাকুর বলছেন শ্মশানে যে মায়ের পুজো হয়, কালী মায়ের, শ্মশানে থাকেন, তিনি হলেন, শ্মশানে অপেক্ষা করেন তার সন্তানের জন্য, তিনি সন্তানকে কোলে করে নেন, তিনি হলেন মৃত্যুরূপা মা কালী। শ্মশানে জাগিছে শ্যামা মা, গানটা শুনেছেন না? এই তাই শ্মশান কালী, তিনি শ্মশানে আছেন সন্তানকে কোলে নেওয়ার জন্য। এরপরে রক্ষাকালী। রক্ষাকালী পুজো কখন হয় জানেন? যখন ভীষণ প্রাকৃতিক দুর্যোগ হয়, ভূমিকম্প হলো, ঝড় বৃষ্টি প্রচুর হলো, বন্যা হলো, বড় বড় প্রাকৃতিক দুর্যোগ যখন হয়, তখন রক্ষাকালী পুজো করা হয়। কেন? মা তার এই সৃষ্টিকে রক্ষা করে, সৃষ্টিকে রক্ষা করার মধ্যে দিয়ে তিনি তার ভক্তদের, সন্তানদের রক্ষা করেন। সেই জন্য রক্ষাকালী মায়ের পুজো হয় তখন, রক্ষাকালী। এরপরে আসছে শ্যামাকালী। ঠাকুর বললেন এই যে গৃহস্থ বাড়িতে যে মায়ের পুজো হয় ঘরে ঘরে, বা কোনো অমাবস্যাতে গৃহস্থ বাড়ির কোনো মানত থাকে, সেই সব পুজো, এটা হলো শ্যামাকালী মায়ের পূজা হয়। এছাড়া আর একটা কালী, যেটাকে বলে দক্ষিণা কালী, এই যে মন্দিরে মন্দিরে যে পুজো হয় মায়ের, এগুলো হলো দক্ষিণা কালী মা। এই মায়ের পুজো হয় মন্দিরে মন্দিরে,
এছাড়া অনেকেই মানত করে দক্ষিণা কালী পুজো বাড়িতেও করেন, কিন্তু স্বভাবত গৃহস্থ বাড়িতে যে মায়ের পুজোটা হয় তাকে শ্যামা কালী বলে, সেই মায়ের পুজো হয়। আর একটা প্রসঙ্গ বলে শেষ করব। শেষ প্রসঙ্গ হলো এই যে দক্ষিণা কালী মা, এই মায়ের আর একটা নাম আছে, সেই নাম হলো ভবতারিণী। মায়ের আর একটা নাম, সেটা হলো ভবতারিণী। কেন ভবতারিণী বলা হয়? এই ভবতারিণী কথাটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাওয়া যায় যে ভব মানে হলো এই পৃথিবী বা এই জগৎ। এই জগৎ থেকে, এই জগতে যখন মানুষ জন্মগ্রহণ করে আসে, তখন জাগতিক অনেক বন্ধনে মানুষ আবদ্ধ হয়ে যায়। সাংসারিক বন্ধন, পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, বিভিন্ন রকম বন্ধন থাকে। এছাড়া তো মনের ভিতরে মাকড়সার জালের মতন বন্ধন লেগেই আছে। তো এই ভব সংসারে এসে যত রকম বন্ধন মানুষের মধ্যে হয়, এই বন্ধন থেকে মানুষকে যিনি মুক্ত করে দেন তিনি হলেন ভবতারিণী। তারণ করেন মানে মুক্ত করেন। তাই ভববন্ধন থেকে যিনি আমাদের মুক্ত করেন তিনি হলেন মা ভবতারিণী। তাই এই মায়ের আর এক নাম হলো ভবতারিণী। ভবতারিণী কালী তাকে বলা হয়। সুতরাং আমাদের যে মায়ের প্রসঙ্গ শুরু হলো, এটা ঠাকুরের কথা দিয়ে শুরু করলাম। এরপরে আমরা ধীরে ধীরে মায়ের আরও কথার মধ্যে যাব। অনেক রকম মায়ের অজানা কথা আপনাদের বলবো। এর পরের ক্লাসে যখন আসব তখন আবার নতুন প্রসঙ্গ আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম